নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি আজকে বানাচ্ছি চিকেন খাস্তা কচুরি। তো দেখতে পাচ্ছ সবুজ সবুজ কালার এসছে। তো কালারের জন্য তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কটা পালং শাক রেখে দিয়েছিলাম, সেটাকে একটু জলটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট মতো ভাপিয়ে নিলাম বা ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে তাকে জল ঝরিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ভালো করে চিপড়ে বের করে নেওয়ার পর মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো যদি পালং শাক ব্যবহার করো তাহলে, আর যদি ফুড কালার ব্যবহার করো তাহলে কোনো ঝামেলাই নেই। তো চলো আমি হেলদিভাবে বানাচ্ছি তার জন্য। আর এখানে পালং শাকের কোনো টেস্ট আসবে না। তুমি যদি পালং শাক না খেতে চাও তাহলে এমনি প্লেনও বানাতে পারো। তা চলো এবার ডো মাখার পালা। তো ডো মাখার জন্য এদিকে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি মতো ময়দা, দিলাম স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি, জোয়ান দিলাম 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা ঘির বদলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। ভালো করে মিক্স করে নেওয়ার পরে ভালো করে ডোটা মেখে নেব। তো দেখতেই পাচ্ছ ডোটা কমপ্লিট হয়ে গেছে। তো একটু চিপচিপ করছিল, মানে হাতে লাগছিল, তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে আবার ভালো করে মেখে নেব ময়দাটাকে। দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে, ওটা হাতেও লাগছে না। তো যতক্ষণ আমি এখানে পুরটা বানাবো ততক্ষণে ওটা রেস্টে থাকবে। তো রেস্টে থাকবে, সেদিকে আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়েছে। আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে তেল। সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে, তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, ছোটো চামচে দিলাম চিকেনগুলো দিয়ে ভালো মতো ভাজা করে নিয়েছি। এখানে যে জলটা বেরিয়েছিল সেই জলটাই চিকেন সিদ্ধ হয়ে গেছিলো। তারপর ভালো করে ভাজা করার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে আবারও ভালো করে ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে কোনো বড় কথা না। তো চলো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের পুরটা। ঝাল মিষ্টি খুবই ভালো খেতে হয়েছিল পুরটা। চলো আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এবার ভরবো। আমি ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। পুরোটা খুবই সহজ। মাঝখানে একটু বাটি মতো ফালা করে ওর মধ্যে পুরটা দিয়ে ভালো করে মুখটা ফিল করে দিলেই রেডি। তোমরা এই অবস্থায় বেলে নিতেও পারো। তো আমি বেলে নিই একটু খাস্তা বানাবো বলে। এইভাবে একে একে সবগুলো বানিয়ে ফেলবো। তো এখানে সবগুলো প্রায় বানিয়ে ফেলেছি। তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াই বসানোর পালা। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। তারপর মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে সব কচুরিগুলো দিয়ে দেবো। আমি সব কচুরিগুলোর মধ্যে ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি আর লেয়ারটা ভালো মতো উল্টে পাল্টে ভাজা করে নিতে। দেখতেই পাচ্ছি কচুরিগুলো খুব সুন্দর ফুলেছে। উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেবো কচুরিগুলো গুলো। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিলে এগুলো আমাদের খাস্তা কচুরি বা চিকেন খাস্তা কচুরি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তো চলো এটা খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। তো গরম ছিল, আমি এটা হাত দিতে পারিনি, সবে তুলেছিলাম। তো এটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরে একদম পুরো ভর্তি, আর খেতে খুবই ভালো হয়েছিল, টক ঝাল মিষ্টি। আশা করছি ভিডিওর জন্য এই পর্যন্ত দেখাচ্ছে।